বিশ্বাস করবো না, হাঁ করে থাকতাম ওস্তাদের মুখের দিকে যে মুখে মশামাছি ঢোকে কিনা, একটা শব্দ ড্রপ আউট হয় কিনা। আমার একটু এই শেষ পৃষ্ঠা শেষ জায়গায় আসছো তো ভাই, একটু কোরআনে একটু যাবেন। সূরা লাইল পর্যন্ত একটা ধারাবাহিকতা, লাইল পর্যন্ত। আপনি আর একটু এই পাশে আসেন, দেওয়ালের সাথে কেমন যেন সেটে আছেন, অস্বস্তি লাগে না? ওই যে হাতটা তো মেলতে পারবেন না, আর একটু এই পাশে চেয়ারটা একটু জায়গায় নিয়ে আসেন। চেয়ারটাই জাগান না সাহেব। এই এখন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা লাইলের কয়েকখানা আয়াত, মানে এখানে ওয়াওকে শপথ বলা হয়েছে। তুমি একটু খাতাটা রাখো, ওই বইয়ের ইয়ার তলায় রাখো, বইয়ের কোরআনের তলায় রাখো, ডায়েরিটার তলায় রাখো। শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয়, তিনের আগেই তো, 2-3 সূরা আগের। হ্যাঁ, ওয়ান নাহার ইযা তাজাল্লা, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়। তো এই শপথগুলো কেন? ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, এখানে ওর শপথ যদি রিপিট করি তাহলে হয় যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারীর। এখন এই আমরা যে 3 সত্যি বলি না, বাংলায় যেমন 3 সত্যি আছে না আমাদের বাংলা সাহিত্যে, এই 3 সত্যি এখান থেকে দেখে নাও। উত্তর দাও না, উত্তর দাও না, কেটে দিও না, জ্বালাবে। উত্তর দাও, ধরো ফোনটা, ধরো। হ্যালো, আমি ঘন্টা 2 পরে ফোন ব্যাক করি। আমি তো একটা ইয়েতে আছি, আমি করবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো তো? শপথ রাতের যখন তা আচ্ছন্ন হয়, শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়, শপথ যা তিনি সৃষ্টি করেছেন পুরুষ এবং নারী। তো এই 3 সত্যির বাস্তবতা আগে দেখে নাও। আমাদের চোখের সামনে জীবন্ত, আমাদের চোখের সামনে জীবন্ত। রাত আমরা চিনি, দিন আমরা চিনি, পুরুষ এবং নারীও আমরা চিনি। এই 3 শপথ করে বলছেন ইন্না সায়াকুম লাশাত্তা, সায়াকুম লাশাত্তা। এখন এখানে একদম শব্দে শব্দে যাচ্ছি। নিশ্চয়ই, নিঃসন্দেহে, কার্যত, যাই তুমি বলো না কেন, সায়াকুম চেষ্টা প্রচেষ্টা তোমাদের, লাশাত্তা হবে বিভিন্ন ধরনের। চেষ্টা তুমিও করবা, চেষ্টা আমিও করব, চেষ্টা আপনিও করবেন, সেও করবে, কিন্তু চেষ্টা হবে উদ্দেশ্য একটার, রকম হবে বিভিন্ন। एक फूल, बोलो, जो 100 नाम से पुकारे, एक फूल जो 100 नाम से पुकारे। फूल, ফুল পুকারে, ডাকা হয়, 100 নামে ডাকা হয়, ফুলই, তাই না? তো কাজ হলো এই যে এই 3 সত্যি কেটে আল্লাহ বলছেন তোমাদের চেষ্টা প্রচেষ্টাগুলো বিভিন্ন রকমের হবে। গ্রস করছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা। এখন এখানে ইংরেজি বললে বলতে হতো অ্যাজ ফর দোজ, ফাআম্মা। এখন তাদের কথা, এখন তাদের কথা, ফাআম্মা যেখানেই দেখতে পাবা ফাআম্মা। এখন তাদের কথা, মান যারা আতা দেবে, ওয়াত্তাকা এবং ভয় করবে আল্লাহকে বা নিজেকে রক্ষা করবে আল্লাহর সন্তুষ্টি থেকে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, ওয়াসাদ্দাকা
বিল হুসনা, এবং এখানে একটু ব্র্যাকেট লাগাতেই হচ্ছে, এবং যাক হোয়াট এভার হি ডু, যাই সে করবে সত্যায়িত করবে হুসনা দিয়ে, এই কোরআন দিয়ে। বুঝছো, ছোট্ট করে লিখে রাখো হুসনার গায়ে কোরআন, বুঝছো। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানুয়াসসিরুহু, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাহলে সহজ করে দেব আমরা তাকে, যেন তার জন্য সেটা সহজ হয়। একটু ভাবেন, যদি আমি আমার প্রত্যেকটা কাজকে এই হুসনা দিয়ে সত্যায়িত করি, সেটা আপাতদৃষ্টিতে সবচাইতে দুরূহ, আপাতদৃষ্টিতে সবচেয়ে দুরূহ একটি কাজ মনে হয়। এই দুরূহ আমাদের কাছে মনে হয়, আল্লাহ বলছেন আমি সেটা সহজ করে দেব। কাজটা যদি আমাদের অধীনে থাকতো, আমাদের আওতায় থাকতো, তাহলে আল্লাহর তো এটা বলতে হতো না। আপাতদৃষ্টিতে প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা, প্রতিটি চিন্তা, প্রতিটি মনোভাব সত্য দিয়ে সত্যায়ন করতে গেলে এইটা প্রায় অসম্ভব মনে হবে আমাদের কাছে, নিয়ার টু ইম্পসিবল। এই কারণে আল্লাহ হস্তক্ষেপ করেছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাহলে নিশ্চিত করে বলছি যে আমরাই সহজ করে দেব সেটা তার জন্য। ভাবেন, হ্যাঁ একদম। ওয়া আম্মা মান বাখেলা, আর কথা তাদের যারা কার্পণ্য করল, ওয়াস্তাগনা, এবং তার কোনো প্রয়োজনই মনে করল না। ইস্তাগনা দেখো, মুখাপেক বিমুখ হইল, অর্থাৎ আমি ভেঙে কি বললাম, মানে এই যে দিতে হয় বা দিতে হবে এর প্রয়োজনই মনে করল না, ইস্তাগনা। ওয়াকাজ্জাবা বিল হুসনা, এখানে বদলে যাবে, অর্থাৎ সে মিথ্যা প্রতিপন্ন করল হুসনাকে, হুসনাকে বে, ও সত্যায়িত করল সত্য দিয়ে, আর এ মিথ্যা প্রতিপন্ন করল হুসনাকে। ফাসানুয়াসসিরুহু, তাহলে শীঘ্রই আমরা সহজ করে দেব তাকে, লিল ইউসরা, লিল উসরা, ইন্নালিল্লাহ, অর্থাৎ যেন আরো কঠিন জীবনের মুখোমুখি হয় সে, কঠিনটাই তার জন্য সহজ এই দুনিয়ার জীবনটা। পৃথিবীর জীবনটা একটা দুরূহ আইটেম, কথাটা বোঝো, যেটা আল্লাহ বলেছেন যে আমি সব এখানে করে দিয়েছি, তোমরা শুধু ভোগ করবে, যতটুকু যা করার এরপরে শুধু ভোগ করবে। কিন্তু সেখানে আমরা করতে গেছি, যেই আমরা করতে গেছি একটা জিনিস যখন উল্টিয়েছি, সব উল্টে গেছে। এখন দেখো জীবনের সাধনা, বলো এই জীবনের সাধনা যে করবে তার জন্য পরবর্তী জীবনে কিছুই নেই, কিছুই নেই। আর যে এই জীবনে পরবর্তী জীবনের সাধনা করবে, রিপিট, সাধনা করবে, তাহলে এই জীবন তার জন্য সহজ হবে, আর পরবর্তী তো থাকলোই। বলো, এটা হবে তখন বোনাস, আর ধর্ম ওইটাকে বোনাস করেছে, এইটাকে সাবজেক্ট করেছে, আর কিছু রিচুয়ালস জুড়ে দিয়ে ওইটাকে বোনাস করেছে। তো যে কারণে প্রত্যেকটা মানুষের চেতনার মধ্যে আমরা ধর্মীয় প্রজাতি, যারা ধর্মীয় প্রজাতিই বলছি, এরা কারা, এরা কি, এরা
ওইটাকে উর্দুতে বলা হয় জামিমা, বাংলায় বলা হয় উপসংহার। জীবনের একটা উপসংহার, ও থাকলে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে, এই জন্য ডিটারমিনেশনটা নাই। আর কোরআন বলছে ওয়াবিল আখিরাতহুম ইউকিনুন, ওইটা নিশ্চিত করো আগে। তো এখন কোরআন যদি বলে ওয়াবিল আখিরাতহুম ইউকিনুন, আর এখানে যদি বলে যে তোমার যাকে বলে দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাকে, ইন্নালিল্লাহ ও ফাসানু ইয়াসসিরুহু লিল ওয়াসাদ্দাকা বিল হুসনা, সাদ্দাকা বিল হুসনা, মানে তুমি যাই কিছু করো করো অ্যাকর্ডিং টু দ্য হুসনা, তাহলে সেটা তোমার জন্য সহজ করে দেওয়া হবে। থেমগুলোকে আগে অ্যাকোমোডেট করো, দে আর দ্য ফিলসফিস। এগুলো টুকরো টুকরো করো, টুকরো টুকরো করে বুঝতে চেষ্টা করো যে আমি যদি ওই জীবনটা অর্জনের জন্য ওই জীবনের সাধনা করি, তাহলে এই জীবন আমার এমনিতেই থেকে যাবে, হয়ে যাবে। আর যদি এখানে এই জীবনের সাধনা করি, তাহলে ওপারে আমার জন্য কিছু নেই। লেনদেনটা এইভাবে ঠিক করা। আপনা থেকেই এসে যাবে, এবং সেটার পিছনে একটা গ্যারান্টির কথা আছে যে সেটা একটা সুন্দর জীবন হবে, একটা সুন্দর জীবন হবে। আমি 18 ঘন্টা 21 ঘন্টাও কাজ করে দেখেছি, কোনো দিন ঘুম হয়তো একটু চেয়ারে বসে ঘুমিয়েছি, নো রেজাল্ট। কারণ ওইটা ওই কাজটা আমার জন্য ছিলই না। আসলে দুনিয়ার জন্য কিছু আমি করি, এটা আমার কাজই ছিল না। আমার কাজ ছিল এইটা, যেটা আমি বুঝতে পারিনি তখন। হ্যাঁ, তো তাহলে এটা আমরা দেখলাম এখানে একটা সুন্দর কথা আছে এই অধ্যায়টার শেষ হওয়ার জন্য। তাহলে তুমি দেখলে যে যারা সত্য দিয়ে সত্যায়ন করবে তাদের জন্য সব সহজ করে দেওয়া হবে, আর যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য এই কঠিনটাকে সহজ করে দেওয়া হবে। লিল উসরা, তার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ওয়ামা ইউগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, মালুহু ইজা তারাদ্দা। তো পৃথিবী কামাই করতে গিয়ে কি কামাই করেছো? পয়সাই তো, কোনো কাজে লাগবে না যখন তাকে ফিরিয়ে আনা হবে, যখন সে আমাদের কাছে ফিরে আসবে, তাই না? কোনো কাজে লাগবে না। তো সেই কাজটা আমি করব কেন, যেটা আমার কোনো কাজে লাগবে না? আর একটা ব্যাপার, ছোট্ট একটা ব্যাপার, যে কোনো মানুষ সে যদি ভাবে যে আমি যদি পৃথিবী অর্জনের পেছনে লাগি, তো পৃথিবীর সিস্টেমটা এমনভাবে আটকানো যে এক উত্তরাধিকার সূত্র ছাড়া, দ্য ফাউন্ডেশন অফ ইকোনমিক্যাল সিস্টেম, ওইটা ছাড়া আর যেটুকু আছে, অর্থাৎ একজন মানুষ নিজে থেকে চেষ্টা করে অ্যাচিভ করে ধন সম্পদ, কিন্তু যখন সে অ্যাচিভ করে ধন সম্পদ, তখন সেটা আর খাওয়ার উপযোগী সে থাকে না, ভোগের উপযোগী সে থাকে না। কোনো ব্যতিক্রম নাই এই ক্ষেত্রে। এক বিরাট শিপিং কোম্পানির মালিক আমার বড় ভাইয়ের মামা। তো এরকম বিয়ের কথা বলতে গেছি, তো সেখানে বিরাট ডাইনিং টেবিলে হিউজ আইটেম দেওয়া আছে, এগুলো সব আপনাদের জন্য আর আমার জন্য। এই যেমন এই যে প্রাণের মালিক ধপাস করে মনে হয় যেন গোবর পড়লো একদলা, ভয় পাবেন না, গোবর না, পুঁই শাক সেদ্ধ। এই আমার দুপুরের লাঞ্চ, মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী, আর আমার সামনে বিরাট আয়োজন। মানে তখন তার সাথে আমার সাথে একটা প্যাক হওয়ার কথা ছিল, আর আমি সেখান থেকে বেরিয়ে খালি ভাবতাম যে আমি এই ফাঁদে পা দেব না, এই ফাঁদে আমি পা দেব না। তারপরে ভাবছি যে সৌদি আরবের মতো এত বিলিয়ন ডলারের ফাঁদ থেকে আল্লাহ মুক্তি করেছেন, আর এখানে এই সমস্ত উটকা লোকের ফাঁদ দেবই না। এখানে
আল্লাহ রক্ষা করেছেন। তাহলে ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা, উপসংহারটা কোন জায়গায়? এই কটা কথার একটা ভাঁজ দেখো। ইন্না আলাইনা লাল হুদা, কার্যত দায়িত্বে আমাদেরই পরিচালনা, অর্থাৎ সঠিক পথটা দেখানো হলো। এরপরে কি? ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এবং এটাও একটা বাস্তবতা যে আমাদের কাছেই রয়েছে, আমাদের জন্যই, যদি তুমি নাও, আমাদের জন্যই লা আল আখিরা, এর পরবর্তী অধ্যায়টা, এবং উলা এর পূর্বের অধ্যায়টা। তার মানে এখন যদি ইহকালটাও আমার জন্য, পরকালটাও আমার জন্য। এরপরে এ কথার ডিটেল চলে গেছে, আমরা ওদিকে যাব না, ঠিক আছে? তো এখানে আমরা একটা এথিক্স তুলে নিলাম, ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আমাদের দায়িত্বই রয়েছে পরকাল তোমাদের, এবং এই প্রথম কাল যেটা ইহকাল এবং পরকাল। এটা আগে আখেরাত এসেছে, পরে উলা এসেছে। কারণ আখেরাত আগে কেন এসেছে? কারণ ওইটা আমাদের ছিল, ওখান থেকে আমরা এখানে এসেছি। আমাদের কাছে এইটা উলা মনে হয়, কিন্তু আমাদের উলা তো আগে আছে আরো। গেল। এখন এই যে একখানা সূরা লাইল, ঠিক আছে, এইটার একটা লেনদেনের কথা হয়ে গেল। এরপরে দোহা, খুব অল্প। এর পরবর্তী সূরাটা যে ওই মধ্যদিনের আলোর দোহাই, নিশার দোহাই ওরে, প্রভু তোরে ছেড়ে দেননি, তাই না, ঘৃণা না করেন তোরে। তো ও দোহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা। এখানে তাফসীরের বিশাল কাহিনী আছে। এখন এখানে আমরা এই কথাটার ধারাবাহিকতা নেব, যে আমি তাফসীর কিছুই পড়িনি, আমি একখানা টেক্সট পড়েছি, তাই না, সে পড়ে তাকে বুঝতে চেষ্টা করছি। তাহলে আমি আগের অধ্যায়ে এই কথাগুলো পড়েছি, পড়ে আমি দোহায় এসেছি। এখানে যেমন রাতের শপথ করা হয়েছে, দিনের শপথ করা হয়েছে, নারী পুরুষের শপথ করা হয়েছে, এখানেও শপথ করা হচ্ছে সেই মধ্যদিনের হলো। এবং রাতের যখন তা একই কথাকে উল্টে দেওয়া হলো, তার মানে ওই সাবজেক্টটা এখানে আছে, সাইন যে ওই সাবজেক্টটাই কন্টিনিউ করছে এখানে। যদি এটা মুহাম্মাদের উপরে আমরা মানে খাস না করে সেটে না দিই, যদি আমরা এটাকে তাবিলে খাস, তাবিলে আম বলো, তাবিল ব্যাখ্যা, বিশ্লেষণ, বাস্তবতা, তাবিলে খাস বিশেষ অবস্থায় মানে ব্যাখ্যা, আর তাবিলে আম সাধারণ মানে চিরকালীন একটা ব্যাখ্যা, চিরন্তন একটা ব্যাখ্যা, সাধারণ একটা ব্যাখ্যা, চলমান একটা ব্যাখ্যা। তাহলে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, কলা না কালা, ওই হুজুরদের পড়া ভুলে যেতে হবে আমার সামনে, আমার কানে যেন ওই শব্দগুলো না আসে। হ্যাঁ, কালা, কালা, কাফ, কফ না কাফ। ঘেন্না লাগে রীতিমতো একেবারে। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটু ধীরে, শনিবারের ক্লাস আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা নেয়ামত, মা ওয়াদ্দাকা, না ছেড়ে দেবেন তোমাকে। ত্যাগ করেছেন তোমাকে, তো মোহাম্মদ সাবজেক্ট হয়ে গেল, তাবিলে খাস হয়ে গেল। আর যদি আমি ধরি, তাহলে শপথ করেছেন প্রভু মধ্যদিনের, শপথ করেছেন রাতের যখন তা আচ্ছন্ন হয়। এই দুটো বাস্তবতাকে সামনে রেখে আমাকে বলছেন তোমাকে প্রভু ছেড়ে দেবেন না। হলো তাবিলে আম হলো। আর না তিনি তোমার উপরে অসন্তুষ্ট হয়েছেন না। হ্যাঁ, অর্থাৎ এখানে কি, যদি তুমি
এখানে কি ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, আমি তো কোরআন দিয়ে সব সত্যায়িত করতে চাই। আমি আমার জীবনকে আমি এতদিন জানতাম না, এখন এসেছি সব কিছু কোরআন দিয়ে সত্য করে দেখব যে আসলে আমার জীবনের সত্যায়নটা এই কিতাব কি বলে। তো যদি তুমি আসো, দেখো গোড়ায় কোথায় তোমার যাকে বলে যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাহলে সে যেন আঁকড়ে ধরলো এমন এক পাকানো রজ্জু, যার কোনো বিচ্ছিন্নতা নেই, যার কোনো বিচ্ছিন্নতাই নেই, সিস্টেমই নেই সেটা ছেড়ার। এই 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 কথাগুলোরই ব্যাখ্যা ওই সমস্ত বড় বড় সূরা, বিশ্লেষণ বিস্তারিত। উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুনহু। কোরআনের ধরনটা কি, প্রথম যে কথাগুলো বলে দেওয়া হয়েছে সেটাই এই শেষ পাড়ায়, এরপর বিস্তারিত বলা হয়েছে তার কাছ থেকে। এই সূরা বাকারা, আল ইমরান, বিশাল বিশাল কথা, এই কথাগুলোরই বিস্তারিত। আলহামদুলিল্লাহ। তো ওয়ালাল আখিরাত, আচ্ছা তাহলে কি হলো, মা ওয়াদ্দাকা, না ছেড়ে দেবেন তোমাকে, রব্বুকা ওয়া মা কালা, তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক, আর না তিনি তোমাকে অসন্তুষ্ট হবেন, হইয়াছেন না, হবেন না, ছেড়ে দেবেন না, অসন্তুষ্ট হবেন। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, এবং এটা নিশ্চিত যে এর যে কোনো পরবর্তী পর্যায়ে ভালো হবে তোমার জন্য আগের চাইতে। পাওয়া গেল রানিং কোরআন। আসাতিরুল আউয়ালিন না, ১৫০০ বছর আগের কিচ্ছা নয়, এখনকার কথা। ওয়ালা সাউফা ইউতিকা, এবং নিশ্চিত এটাও যে তিনি দেবেন তোমাকে, রব্বুকা, আর দেবেন তোমাকে তোমার প্রতিপালক, ফাতারদা, যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কে? যদি আমি এটাকে প্রেজেন্ট ধরি তাহলে কি দাঁড়ায়, তোমাকে, মানে তুমি যদি ইফ ইউ আর অন দ্য ওয়ে, তাহলে তুমি তোমার প্রত্যেকটা স্টেপ অফ নেক্সট উইল বি বেটার দ্যান দ্য প্রিভিয়াস। হলো, তখন তুমি যদি ইফ ইউ আর অন দ্য ওয়ে, তাহলে তোমাকে যেটা দেবেন ইউ উইল বি প্লিজ, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, মানে ফিনিশিং পয়েন্টে গিয়ে সন্তুষ্ট না ক্লিন এভরি নেক্সট স্টেপ, নেক্সট সবগুলি আমাকে সন্তুষ্ট, এভরি নেক্সট স্টেপ উইল বি প্লেজার। আলম ইয়াজিদকে ইয়াতীমান, হ্যাঁ, এখন এখানে যদি আমি মোহাম্মদকে আনতে পারি, আর যদি আমি আমাকে ধরি, ইয়াতিম বলতে পিতৃহীনকে ইয়াতিম বলা হয়, রাইট? তো আমি তো আসলে গাইডলেস, অভিভাবকহীন। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু, আল্লাহ অভিভাবক তাদের যারা বিশ্বাস আছে। তো যার অভিভাবক নেই, আমার তো অভিভাবক ছিল না, হ্যাঁ, কি অভিভাবক ছিল? এখন নিতে যাচ্ছি, তার অভিভাবকত্ব নিতে যাচ্ছি। ব্যাস, তিনি অভিভাবক হবেন। হলো, আলাম ইয়াজিদকে ইয়াতীমান, অসহায় পাইনি কি তোমাকে আমি? এখন মোহাম্মদের বাপকে মেরে তারপর তাকে এতিম বানিয়ে তাকে এখানে রিপ্লেস করার দরকার আছে কোনো? তারপর কি আলম ইয়াজিদকে আওয়া, তোমাকে কি আমি অসহায় পাইনি? না। এখন এখানে এই অসহায় ব্যাপারটা কি?
যেমন এই দুই জোড়া মানিক জোড়, এরা আজকে 50 বছরের বন্ধু। এরা প্রায় বিগত 20 বছর যাবৎ খুঁজেছে, খুঁজতে খুঁজতে আমি বদনসিবের কপাল ঠেকেছে এখানে এসে, পোড়া কপালে। ওটা তো আল্লাহ দিয়েছে। হ্যাঁ, আল্লাহ দিয়েছেন। আচ্ছা, চলো 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 চলো, আমার জন্য এরা পুরস্কার, কারণ এইটা নীরবে মেনে নেয় সব কিছু, আর এইটা কিছুই মানে না। তারপর আমরা বন্ধু হলাম। আমার জান বেরিয়ে যায় ওকে বোঝাতে। সে বলে যে তোমার বন্ধু হলো কি করে, আমরা এই জন্যই বন্ধু করি। ও বলে আর আমি মেনে নিই। চলো, আমি মেনে নিই, ব্যাস। তা আলাম ইয়াজিদকে ইয়তীম, এখন এই ইয়তীমের রহস্যটা বোঝা গেল। অভিভাবকহীন, পিতৃহীন না। অভিভাবকহীন। পিতৃহীন না, হ্যাঁ। পিতৃহীন না, অভিভাবক। অভিভাবক। ফাআওয়া। তাহলে তুমি যে এলে এইখানে, আমি আশ্রয় দিয়েছি তোমাকে। দেখো ভাই, আমার মন গড়া কোনো তর্জমা করছি না তো, তোমাদের মন কি বলে, ফাতুখবিতা লাহু কুলুবুহু, তোমাদের অন্তর সাক্ষ্য দেবে যা শুনছি ঠিক আছে। এটা কোরআন, এটা নিয়ে কোনো ড্রামা করা যায় না। কিন্তু যেহেতু প্রচলিত একটা জিনিস আমাদের মাথার মধ্যে বসে আছে, ওইটা ভাঙতে হয়। কথা বুঝছো, সে যেটা নেয় না, মন মেধা ওটা নেয় না। ওয়া ওয়াজাদাকা দল্লান, এবার আসলো একদম সরাসরি কথাটা, অর্থাৎ পেয়েছি তোমাকে, পথ খুঁজছো, তাই তো দেখিয়েছি। সরাসরি আমি হ্যাঁ আমি পূজার জন্য আসছি। হ্যাঁ, তো এটা আমাদের জন্য না, এই লাইনটা দেখো, এই লাইনটা না সবগুলোই পুরোটাই তো আমাদের জন্য। পুরোটাই আমাদের জন্য। পুরোটাই আমরা। ওয়াজাদাকা দল্লান, এবং তোমাকে দেখেছি পথ খুঁজছো, ফাহাদা, তাই তো দেখিয়েছি তোমাকে, তাই তো পরিচালনায় এনেছি তোমাকে। ওয়াজাদাকা আইলান, এই সাবজেক্টগুলো মোহাম্মদের ক্ষেত্রে সেট হয় আমাদের মাথার মধ্যে বসানো তো, কিন্তু এখানে তোমাকে আমরা কি দরিদ্র নিঃস্ব পেয়েছি, তাই না? আইলান, আয়েলা বলতে আসলে অসহায়। আগে হলো দলদান, পথ খুঁজছো, আর এটা হলো অসহায়। এখন তোমাকে ধনাঢ্য করে দিয়েছে, অর্থাৎ তুমি এখন সম্পদশালী, তুমি তো সব পেয়ে গেছো। এখন সবচেয়ে বড় সম্পদ। এখন তুমি সব পাওনি, সব পেয়েছো। ও আম্মা আল ইয়াতীমা ফালা তাকহার। এখন এখানে দেখো, অতএব তুমি এরকম কোনো ইয়াতিম যদি দেখো, অর্থাৎ ওই সহায়হীন যদি দেখো, তাহলে তাকে ধিক্কার দিও না। যেহেতু তুমিও ছিলে। হ্যাঁ, আম্মা সাইলা ফালা তানহা। আর যদি কেউ চাইতে আসে তোমার কাছে, তাকে দেখে বিরক্ত হয়েও না, ঝাঁকানি দিয়ে তাকে তাড়িয়ে দিও না। হ্যাঁ, এবং এই ঝাঁকুনি দিয়ে তাকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা কাকরাইলে গেলে দেখা যায়। আর তাবলিগের বড় বড় মুরব্বীরা কি করে, তাই না? স্যার, যে না জানে সেই তো ধমক দেয়, ওরা তো জানেই না। সাহেব, আমার একটা পদব্যাট আছে, সেটা যে আমি ট্যাক্সি দেখতে নামছি, ট্যাক্সি ভাড়া দিচ্ছি, এই 3-4 দিন এসেছে, সাহেব সাহেব, তার ট্যাক্সি ভাড়াটা দেওয়ার সময় দিচ্ছি না। তখন তাই কি বলতাম, ও আম্মা বে নেমাতে রাব্বিকা ফাহাদ্দিস। এখন দেখো, এই যে আমি দিলাম তোমাকে, এই যে আমি দিলাম তোমাকে, আমার এই করুণার ব্যাপারে তোমার প্রতিপালকের কিন্তু এখন তুমি বলো যে তুমি পেয়েছো। ফাহাদ্দিস, কিভাবে কিভাবে পথ খুঁজছিলা, কতটা অসহায় ছিলা, কতটা নিঃস্ব ছিলা, কিভাবে ধনাঢ্য হয়েছ, সব পেয়েছো। কথা বুঝছেন? এদের সব পেয়েছির দেশে কি সব পেয়েছি, টাকা পয়সা সব না, 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 আমাদের ওই এই জিনিস পেয়েছি, এই সম্পদ, এই সম্পদ পেয়েছি। এবং এটাকে খায়েরই বলা হয়েছে। কোরআন তো খায়েরই, কোরআন খায়ের, সম্পদ। সবচেয়ে বড় সম্পদ যেটা হারায় না। আচ্ছা, এখন এখানে দেখেন, মানে আমি অর্থাৎ যদি আমরা তাবিলে আম খাস আম বলি, আমাদের জন্য এটা আলাম নাশরাহ লাকা সাদরাক। দিবার প্রশ্নের ধারে আমি আশপাশ ঘুরছি, কিন্তু তুমি ভয় পেও না, আমি প্রশ্ন ছাড়িনি। এখন তোমাকে যখন আমি বুঝতে দিলাম, তোমাকে ত্যাগও করিনি, ছেড়েও দেইনি, হলো?
তোমাকে বলেছি নিশ্চিত করে তোমার প্রত্যেকটি পরবর্তী পদক্ষেপ হবে আগেরটার চাইতে ভালো। খুব শীঘ্রই তোমাকে দেবেন তোমার প্রতিপালক, যা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমি কি তোমাকে অসহায় পাইনি, অভিভাবকহীন পাইনি, এবং তারপর আমি আশ্রয় দেইনি? এবং আমি কি তোমাকে অসহায় পাইনি, আগে অভিভাবকহীন এবং তারপর অসহায় ইয়েতিম? অসহায় পাইনি, ওই ইয়েতিমের বাংলা একটা শব্দ আছে অনাথ, অনাথ, তাই না? তো এখন যার নাথ নেই, ইয়েতিম তো আরবি শব্দ যেটা আমরা বাংলায় নিয়ে এসেছি, কিন্তু আমরা বাংলায় কি বলতাম? অনাথ। অনাথের আসল তর্জমাই হলো, আসল ব্যুৎপত্তিই হলো অভিভাবকহীন। আচ্ছা, একজন মায়ের সন্তানসহ আর এক পুরুষের সঙ্গে বিয়ে হয়েছে, এই ছেলেগুলো কিন্তু এখন আর অনাথ নয়, বোঝো কিন্তু। অভিভাবক পেয়েছে। হ্যাঁ, অভিভাবক পেয়েছে, কারণ সে অভিভাবকত্ব দিয়েই মাকে নিয়েছে যে আমি এদেরও অভিভাবক হব। তো এই ব্যাপারগুলো আমাদেরকে ভেঙে নিতে হবে। এই জন্য হয় কি, ভাষা না জানলে যে কি সমস্যা হয়, বুঝছো? কি সমস্যা? নাথ অর্থ অভিভাবক ধরলেই ভালো হয়, তাই না? প্রাণনাথ, যেমন স্ত্রীদের থেকে সম্বোধন হয় স্বামীকে প্রাণনাথ, আবার সেই একই নাথ প্রভুকেও বলা হয়, আল্লাহকেও বলা হয় অভিভাবক, যে কোনোভাবে হলো। তারপর আমি তোমাকে পথখুচ্ছ দেখতে পেয়েছি বা বিভ্রান্ত পেয়েছি, আমি তোমাকে পরিচালিত করেছি। আম্মাল ইয়াতিমা ফালা তাকা, অতএব তুমি এখন, তোমাকে অসহায় পেয়েছি, আমি ধনাঢ্য করে দিয়েছি, অর্থাৎ তোমার এখন কোনো দুশ্চিন্তা নাই। অর্থকরী যার নাই সে অসহায়, অর্থকরী যার আছে সে সচ্ছল। তো আগনা কাকে বলে? অর্থাৎ তুমি এখন আর কোনো প্রয়োজনের মুখাপেক্ষী নও। কেন নও? এই জন্য যে আমি তোমাকে গাইড করছি। আমি তোমাকে গাইড করছি, এই জন্যে আমি তাফসিরে যাই নেই, যে ইট পাটকেল ছাড়া আমার কবলে আর কিছুই জুটবে না। মাআযাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতএব তুমি যেভাবে অসহায়, সেরকম কোনো অসহায়কে তুমি তাড়িয়ে দিও না, আর কোনো চাইতে যারা আসে তাদেরকেও তুমি মেজাজ খারাপ করে কোনো কথা বলো, কঠোর, অর্থাৎ কোনো মেজাজ কোনো করো না। এখন ও আম্মা বে নেমাতে রাব্বি, অর্থাৎ তুমি কি করে পেলে এইটা তুমি তাকে বলো। প্র্যাকটিক্যাল এই কাহিনী তো ভাই, এইখানে এইটা ছিল দরজা, আমি এখানে এইরকম কার্পেট বিছানো ছিল, আমি এখানে বসতাম ছোট্ট একটা টেবিলে মাটিতে, আর ইয়াতে একটা পিঁড়ি নিয়ে বসতাম আর বসে থাকতাম। কে আসে? ঘর টর ঝাড় টাড় দিয়ে সুন্দর করে বসে থাকতাম, এই একজন দুজন করে আসতো, বসো। আজকে এই 25তম বছরে বলছি এই কথাটা, তাই না? যে আমি কিভাবে গ্রামে গেছি ভাই, আমি কোরআন পড়লে বুঝি, শুনবা আমার কাছ থেকে, মানে কি আকুলতা দিবা, বিশ্বাস করো। একটা বাচ্চা ছেলে যেভাবে কেঁদে কেঁদে বলে, ওইভাবে কেঁদে কেঁদে বলেছি। ভাই আমি বহু চেষ্টা করেছি, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কোরআন পড়লে, সরাসরি পড়লে বুঝি। তোমরা আমার কাছ থেকে শুনবা? এই জামাত, এই হুজুর, এদের পিছনে 20টা বছর নষ্ট হয়েছে আমার। খালি তখন মনে হতো এরা যদি বলা শুরু করে তাহলে তো হয়ে গেল, এরা ধর্মগুরু। কিন্তু এরা যে কখনোই বলবে না সেটা বুঝেছি কত পরে, সব হারিয়ে তারপর। তো এটা পেলাম আমরা। এরপরে ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থাৎ এই যে তোমাকে আমি বললাম আম্মা বে নেমাতে রাব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ তুমি কি করুণা পেয়েছো, কিভাবে পেয়েছো সেটা তুমি এখন বলো। এই বলার কথা তোমাকে বুঝিয়ে দেইনি আমি, তোমার বুকটা খুলে দেইনি।
তোমার বোধ খুলে দেয়নি? ওয়াদানা আনকা বেজরা, এবং আমরা নামিয়ে দিয়েছি তোমার উপর থেকে সেই যে একদম মানে এক বোঝা, আল্লাযী আনকাদা যাহরাক, যা তোমার পিঠকে ভেঙে দিচ্ছিল, মাজা ভেঙে দিচ্ছিল তোমার। অর্থাৎ তুমি খুঁজতে খুঁজতে কি হবে আমার, কি হবে আমার ভাই? এ বুড়ি, মনে হয় মাজা ভাঙে, মাজা ভাঙা বোঝা এটা। একবার যদি বাস্তবতাকে সামনে আনতে পারো যে কি করে আমি জাহান্নামে জ্বলব, আর তার মোকাবেলায় নিজেকে দাঁড় করাও, এই বোঝা দুর্বহ, বোঝা বহন করা যায় না। এই জন্য তো সৃষ্টি কেউ নিতে চায় না। কেউ নেবে না। অথচ মানে যে নেবে সে দেখবে 10 মণ ওজনের বোঝা বটে, কিন্তু তাকে কাঁধে তুলে দেওয়া হয়েছে, কিন্তু বোঝা তার গায়ে তো লাগছে না, কারণ উপর থেকে তো ঝুলিয়ে লটকানো আছে। কারণ স্বয়ং সৃষ্টিকর্তা বোঝাটা যে তুমি কাঁধে নিয়েছো এতেই তো সন্তুষ্ট, বোঝা তো তিনিই বইবেন। বদরের যুদ্ধে কি সেই রসুলের সঙ্গীরা যুদ্ধ করেছিল? দাঁড়িয়েছিল, চোখের সামনে দেখেছে কি হয়েছে, কিছুই করেনি তারা। রসুলকে পর্যন্ত বলছে, তুমি যে এক মুষ্টা ধুলা মারলে ওটা তো আমি মেরেছি, তুমি তো মারোনি। তো এই সত্যটা বোঝার জন্য যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার ব্যবহারের উপযোগী হব, যেন তিনি আমাকে, হ্যাঁ উপযোগী হব, যেন তিনি আমাকে ইউজ করেন। উপযোগী হতে হবে। হ্যাঁ, আমার চেষ্টা অতটুকু। কেঁদে কেটে রাত জেগে দাঁড়িয়ে বসে খুব, তাই না, গড়িয়ে যে কোনোভাবে তাকে রাজি করো না, প্রভু আমাকে ব্যবহার করো, আমাকে নাও। এখন এখানে দেখো আল্লাযী আনকাদা যাহরাক, যেটা ভেঙে দিচ্ছিল তোমার পিঠকে, ওয়ারাফানা আল্লাকা যিকরাক। এখন ওই তাবিলে খাসে আমি কি বলেছি, এবং উচ্চে তুলে দিয়েছি এখন তোমার আলোচনা, অর্থাৎ গোটা মক্কা ব্যাপী 1,60,000 মানুষের মধ্যে টপ অফ দ্য টাউন ইউ আর, অর্থাৎ কি জানি বলে টক অফ দ্য টাউন। এই মোহাম্মদ কি বলে, মোহাম্মদ কি বলে, মোহাম্মদ কি বলে, ওয়ারাফানা লাকা যিকরাক। পাগল হোক ছাগল হোক, কি বলে একটু শোনো। ও কি বলে? এই শুনেছিস আব্দুল্লাহর বেটা কি বলে, আবু তালেবের নাতি কি বলে, নতুন কথা বলে, আমরা যা করি তা বলে হয় না, এটা নাকি ঠিক না। এটা হুলস্থুল গোটা মক্কা ব্যাপী। হ্যাঁ, বর্তমানে এটা চলতেছে। হ্যাঁ, মক্কা লোকেরা বোঝে না। হ্যাঁ, এত বড় বড় দাঁড়িয়ে হলো ঠিক হলো বোঝে না। হ্যাঁ, এখন আবার দাঁড়িয়ে দিতে আসছে। ফাইন্না মাল উসরে ইউসরা। এখন এখানে আমি এই জন্য বললাম যে কোরআনের সার্থকতা তখনই হয় যখন পাস্ট রিডিংটা আমার মনে থাকে, আমি যেটা পড়ে এসেছি অন্তত সেখান থেকে যেন আমার মনে থাকে। তা এখান থেকে আমরা 13খানা আয়াত পড়েছি, ওয়াইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, এই যে আমরা লাইল থেকে পড়েছি, এই পর্যন্ত থেকেছি। তো এরপরে দোহা, এরপরে ইনশিরাহ। তো এখানে বলা হচ্ছে যে ফাইন্না মাল উসরে ইউসরা। এখন তো বুঝলে, কথাটা ঘুরিয়ে বললাম, ফাইন্না এখন তো বুঝলে, সাথেই কাঠিন্যের সহজতা, এপিঠ আর ওপিঠ, এই কঠিন তুমি নাও সহজ। মা একদম মা, সাথে সাথেই ওটা পিছিয়েও না সামনে না, একদম সাথে সাথে। ইন্না মা আল উসরে ইউসরা, এই যে অসুর তোমার কাছে মনে হচ্ছে এটা সহজ করে দেবেন। আবার বলছেন ইন্না মা আল উসরে ইউসরা, এটা নিশ্চিত হও যে কঠিনতার সাথেই সহজতা। ফাইদা ফারাগতা, অতএব এখন যখনই তুমি অবসর পাবে,
ঠিক আছে, এই জায়গাটার সাথে লিঙ্ক হবে এই সিরিজের সূচনা যেখানে, তাই না, সেখানে হলো যে তোমার ওই যে ইয়াতা তোমার মুজাম্মিল, যেটা হ্যাঁ সূরা মুজাম্মিল, দেখে নিলে ভালো হয়, কথা বুঝছো? মুজাম্মিলের সাথে ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, এটা তো নিশ্চিত যে দিনভর তোমার আছে ব্যস্ততা, দীর্ঘ ব্যস্ততা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, এখন স্মরণ করো বা আলোচনা করো বা উল্লেখ করো, হ্যাঁ, পরিচয় তোমার প্রতিপালকের। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবদীলা, এবং মানে একদম সম্পূর্ণ একই মানে একমুখী হয়ে যাও সব কিছুকে বাদ দিয়ে তার দিকে, ঠিক যেভাবে বাদ দিতে হয়। এই বাত্তাল শব্দটি দুইবার কেন? বাতিল করো, ইলাইহি তার মুখী হয়ে তার দিকে গিয়ে, তাবতিলা যেইভাবে সব কিছু বাতিল করতে হয় সেইভাবে, মানে তখন যেন আর তোমার মাথায় অন্য কিছু না থাকে। তাই না? তাহলে নামাজের মতো 5 মিনিটের একটা উপাসনায় তো আমরা দোকানে হিসাব ছাড়তে পারি না। হুজুর আমার ভুল হয় না, ভুল আপনার হয়েছে, আপনি 3 রাকাতেই পড়াইছেন। কারণ আমার প্রত্যেক রাকাতে এক দোকানের হিসাব হয়, আপনি 3টা দোকানের হিসাব করেছি, এর মধ্যে আপনি সালাম ফিরেছেন। এইটা ভুল হওয়ার কোনো উপায় নেই, ভুল আপনি করছেন। কথাটা বুঝছো তো? আমাদের দশা হলো এই রকম। তাহলে এখন এখানে দেখো তোমার ফাইজা ফারাগতা, এই ফারাগতা, হ্যাঁ তোমার তো অনেক কাজ, যখনই তুমি অবসর পাবে। এখন এখানে ইংরেজি বলতে পারলে সবচাইতে ভালো হতো বি সাবজেক্টিভ। whenever you got the time, whenever you get a মানে তোমার যাকে বলে যে একটা রিল্যাক্স তুমি পাও বা একটা অবসর তুমি পাও, তাই না, বি সাবজেক্ট ফা ইনসাব, তখন তুমি হ্যাঁ ইনসাব তুমি যুক্ত হয়ে যাও তোমার বিষয়ের সঙ্গে। কি সেটা? ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অর্থাৎ যেদিকে প্রতিপালক তোমার সেদিকে গভীর মনোযোগ দাও বললেন। এবার আসলো 3, এবার আসলাম দিবার সাবজেক্টে, আমি একটু ভূমিকা করলাম, ঠিক আছে। ওয়াতিন ওয়া জাইতুন, এখানেও 3 সত্যি, ওয়াতুরি সিনিন, তাই না? 3 সত্যি কিন্তু বাংলা সাহিত্যে একেবারে ধর্মীয়ভাবে প্রতিষ্ঠিত 3 সত্যি। তাহলে 3-এর শপথ, জৈতুনের শপথ এবং তুরে সিনিন, তো তুরে এবং হ্যাঁ, তো এখন এখানে দুটো কথার সাথে 3টাই মিলে যাবে। 3 ফল এবং জৈতুন, এই দুটো ফলই সিনাই উপত্যকায় হয়, যেটা হয় এই যে এটাকে সিনাই উপত্যকা বলে। এই যে সিনাই, সিনিন, সিনাই পার্বত্য অঞ্চল, সিনাই পার্বত্য অঞ্চল, কুয়াকাটার মতো সূর্যোদয় সূর্যাস্ত দেখা যায়, দ্বিতীয় দুদিকেই সাগর, এই সাগর এই সাগর। তো ওখানকার গাছগুলো সারাদিনের রোদ পায়। হলো ওয়াহাদাল বালাদিল আমিন, আর 4র্থ শপথ, তুমি যে শহরে বসবাস করো এই নিরাপত্তা প্রাপ্ত শহরটি, যেও না অন্য কোথাও। মানে এই শহরটির নিরাপত্তা কেন দেওয়া হলো? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ, ওয়া আমানাহুম মিন খাউফ। যত ভয় আছে সব এখানে নাই, কোনো ভয় নেই এখানে। ক্ষুধা লাগলে মক্কায় খাবারের অভাব নেই,
এবং ভয়ভীতি, কত রকমের মার্ডারার গিয়া মক্কায় ভিড় করত, কারণ ওখানে কেউ কাউকে মারবে না। মক্কায় ভিড়টা কিসের ছিল আসলে? সব মার্ডারারদের ভিড়, কারণ ওখানে তো আরও প্রতিশোধ পরায়ণ জাতি। এবং তোমার বাপকে আমি মেরেছি, আমি পালিয়ে মক্কায়, আমি নিরাপদ। শত্রুপক্ষ অর্থাৎ তুমি বা তোমার ভাই আমাকে দেখছে, ইচ্ছা করছে একটা কোপ দিয়ে কেটে ফেলতে, কিন্তু কিছু করার নেই, ওখানে আইনই নেই। মানে এই বাস্তবতাগুলো তো তোমাদের জানা নাই, কথাটা বুঝছো? এই জিনিসটার সমস্যাটা হলো যে একদম বাস্তব যেটা, ওয়াহাদাল বালাদিল আমিন। আর এই যে নগরী, নিরাপত্তা প্রাপ্ত, আর বালাদিল আমিন, নিরাপত্তা প্রাপ্ত যে শহর, এই শপথ করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দেখো একটা বাস্তবতা এই যে সৃষ্টি করেছি আমরা মানুষকে ফি আহসানি তাকওয়িম, হ্যাঁ, দিয়ে সর্বোত্তম সমন্বয়। এখানে দেহটাও মানে সবথেকে বেস্ট, মানে যেটাকে বলবো আমি মিক্স, মাটির বা মিশ্রণ, যেটা মাটির যত মিশ্রণ হয়, তাই না, সব কিছু তো একটা মিশ্রণ হয়। তো এই দেহের মধ্যে সব আছে, লোহা আছে, তামা আছে, সীসা আছে, সোনা আছে, রূপা আছে, সব আছে মানব দেহে। অর্থাৎ এই মাটির দ্য আর্থ ক্রাস্ট যা যা নিয়ে তৈরি, দেহটাও তা দিয়ে তৈরি। হ্যাঁ, এই জন্য আহসানে তাকওয়িম। কিন্তু মানবদেহ যেভাবে আমি সমন্বয় করেছি যে মিক্সচার দিয়ে, এই মিক্সচারে আর কোনো প্রাণী এইভাবে বানাইনি আমি। অর্থাৎ দেহগত বৈশিষ্ট্যের দিক থেকেও সে একটা বিশেষ সৃষ্টি আমার। তারপরে আকার আকৃতির দিক থেকে দেখো, তুমি তাকিয়ে দেখো, জগতে যত প্রাণী আছে, যত পশু আছে, তোমার মতো সুন্দর কেউ নেই। কেউ নেই। এবং একটা ব্যাপার হলো, দেখো, মানে আমি পৃথিবীর সব কিছু কম্পোনেন্ট আমার এখানে আছে, সব। নট অনলি দ্যাট, দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট অ্যামাং দ্য ক্রিয়েশন। অর্থাৎ এটা তোমার বিবেচনার কাছেই আল্লাহ চ্যালেঞ্জ করছেন, তুমি দেখো। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু প্রাসঙ্গিক রেখে যাই, যেমন অ্যাপ্রিসিয়েশন অ্যাবিলিটি। কোনো ঘোড়া তার ঘুড়িকে দেখে বলে না তুই খুব সুন্দর, তাই না? কিন্তু পুরুষ নারীকে দেখে বলে তুমি খুব সুন্দর, বা পুরুষ আর একটা পুরুষকে দেখে বলে তুমি খুব সুন্দর। এই যে অ্যাপ্রিসিয়েশন, ওয়াও কি সুন্দর ফুল, কি সুন্দর ফল, এটা একটা গ্রেট অবদান মানুষকে দেওয়া আল্লাহর। হি ক্যান অ্যাপ্রিসিয়েট, সে মূল্য দিতে পারে। বোঝা গেল কথাটা? আমরা দেখে মুগ্ধ হতে পারি, আপ্লুত হতে পারি। এই কোয়ালিটিগুলো মানুষের আছে, যেটা দেওয়া তাকে। অর্থাৎ আল্লাহর সৃষ্টিকে দেখো এবং তারপর বলো ওয়াও, ও গড, কী এটা বানিয়েছো তুমি। যেমন আমরা সুবহানাল্লাহ বলি। একটা কথা আছে না, হ্যাঁ, আপনার ভিতরে এটা আছে, ভিতরে আমি চিনতে পারি। এই জন্য গোরা পারে নাই, গরু পারতেছে। হ্যাঁ, তাদের ভিতরে কমতি আছে। হ্যাঁ, এটা তাদের সাবজেক্টই না তো। সৃষ্টি সম্ভার সামনে রেখে দেওয়া হয়েছে, তোমার ভিতরে অ্যাপ্রিসিয়েশন দেওয়া হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে, তুমি বোঝো এবং তুমি দেখো। এরকম সৃষ্টিকে তোমার দ্বারা সম্ভব? তাহলে কেন আমার প্রতি তোমার মাথাটা ঝোঁকে না? এইটা অকৃতজ্ঞতা। আমার দেওয়া অ্যাপ্রিসিয়েশন আমি তোমার কাছে চাচ্ছি, তোমার বানানো অ্যাপ্রিসিয়েশন না। তোমার মধ্যে যে অ্যাপ্রিসিয়েশন, তুমি যে পারো মূল্যায়ন করতে, রিয়ালাইজ করতে, এটা তো আমার দেওয়া, আমি সেইটা চাচ্ছি।
তুমি এক মাতারিরে দেখলে কবা যায় রে আল্লাহ বাতাসি তুই কত সুন্দর। কেন আমার আর কোনো সৃষ্টি নাই? একটা ফুলকে কখনো তাকিয়ে দেখেছো? ফুল আমার কেন ছোট্ট বেলাটা গোটা, বিশ্বাস করবা আমি এত ফুল পাগল ছিলাম কল্পনা করতে পারবা না। কুত্তার কামড় খেয়েছি কত, ওই দেওয়াল টপকে গিয়ে ফুল পাড়তে গিয়ে আনতে গিয়ে। আর এই বেচারা তো চাকরি যায় কায়দা বলতে বাবা তুই আমার বাঁচা, আমার চাকরিটা চলে যাব। রাত 3টা থেকে 4টার মধ্যে এখানকার এই যে প্রধানমন্ত্রীর সচিবালয়, ফুল সব আমার হাতে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার একটু কষ্ট করেন, বাকারায় চলেন এই আসফালা সাফিলিন থেকে। পঁয়ত্রিশ 35 ওয়াকুলনা ইয়া আদম উসকুন আন্তা ওয়া জাওজুকা আল জান্নাহ। থাকো তুমি আর তোমার স্ত্রী বা তোমার বউ এই সুন্দর বনভূমিতে, এই সুন্দরতম বনভূমিতে, জান্নাহ। ওয়াকুলা 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 এবং খাও দুজনায়, কুলা কুল না কুলা, দুজনাই খাও রাগাদান পর্যাপ্ত পরিমাণে, হাইসু সে তোমা যেখান থেকে তোমরা দুজনায় চাও। চাও আম খেয়েছো, দেখো কাঁঠাল কোথায় পাওয়া যায়, দেখো কোথায় কামরাঙা পাওয়া যায়, দেখো কোথায় আঙ্গুর পাওয়া যায়, খোঁজো খাও ঘোরো। আর কী করবো, তোমার তো কোনো কাজ তো নেই, খাও দাও ঘোরো ফেরো। লা তাকরাবা হাদিহি শাজারা, তাকরাবা দুজনকেই বলা হচ্ছে, তোমরা দুজন কিন্তু কাছেও আসবে না এই যে এই গাছটির, হাদিহি হাদা না হাদিহি, এই যে এই গাছটির, আশ-শাজারা ফাতাকুনা তাহলে হয়ে যাবে তোমরা দুজনাই মিনাজ জালিমিন, মধ্যে তাদের যারা সর্বনাশ করে নিজেদের। হলো আসফালা সাফিলিন দেখেছো? না এনে বোঝা যাচ্ছে দুটা পাশাপাশি, সম্মান অসম্মান। অসম্মান। ওই যে আপনি মাল উচ্চ হ্যাঁ। একটা পাশাপাশি, হ্যাঁ। এখানে উচ্চ মর্যাদা, এখানে এই যে নিম্ন মর্যাদা আসলো কিভাবে আমি সেটা দেখাচ্ছি। এই যে আসফালা সাফিলিন কি করে আসলো? হঠাৎ। না হঠাৎ কোথায়, খাচ্ছে যাচ্ছে ঘুরছে, গাছের কাছে যাচ্ছে, আবার মনে হচ্ছে মানা করেছে, মানা হচ্ছে, কিন্তু ফুসলাতে লাগলো আজাল্লাহুমা। আরে দোস্ত কেন মানা করছে জানোস? ব্যাস, মানুষের মাথা খারাপ করার জন্য আর কিছু দরকার নেই। এই কিউরিসিটি জাগিয়ে দাও মনের মধ্যে। কোথায় বলবে যে কথাই বলে ওরা চাকচিকে বলে হ্যাঁ কথা বলতে মিলে গেল। হ্যাঁ আমার বাপের জন্মেরও সময় খেয়াল ছিল না যে এই বেটা আমার চিন্তা করে না করার কারণে আল্লাহ তাকে আরে ওইটাই তো, ভুলে দিছে শয়তান। ওইটাই তো আল্লাহ বলেছেন। আমি কি বলেছি এতদিন যে এই যে আমাকে দেখিয়ে দেওয়ার পর, এটা তো হলো জন্মের সময় না, সূরা তহায় যে বলছে এ কিন্তু সামনে দাঁড় করিয়ে, এ কিন্তু তোমারও শত্রু বউয়েরও শত্রু, দেখো এখান থেকে যেন বের করতে না পারে, দেখে না, এটা তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সিনিয়র তারপরে ওই সৃষ্টি না একেবারে এই সময় এই 35-এর সময়, 35-এ আগের সিকোয়েন্সটা কি? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দেখলে তো ব্যাপারটা, তোমায় কিন্তু সে রেসপেক্ট করলো না। তখন বললাম থাকো এখানে, ঘুরে খাওয়া দাও ঘুরে ফেরো, কিন্তু একটা গাছের কাছে যেও না। হলো ফাযাল্লাহুমা
ভুল বোঝালো তাদের দুজনকেই শয়তান আনহা, ওইটার ব্যাপারে। এখন এটা তো ডিটেল আমরা দেখেছি, তহায় আছে, বনি ইসরায়েলে আছে, হিজরে আছে। 7 নম্বরে তো আছে। ফাআখরাজাহুমা, এই যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর বের করেই ছাড়লো সে দুজনাকে, মিনমা, থেকে তা, কানা ফিহে, ছিল তারা যার মধ্যে, অর্থাৎ যে নিরাপত্তা বলয়ে তারা ছিল, বের করেই ছাড়লো। তখন আল্লাহ বলছেন ওয়াকুলনা, তখন বললাম আমরা এহেবেতু, নেমে যাও। দেখেছো আসফালা সাফিলিন, দেখেছো? আসলে তো। কেন আমরা আসফালা সাফিলিন বলি? এখন এইখানে আমি একটু গল্প করব। হ্যাঁ, কথা বুঝছো দিবা? একদম তুমি এখানে ভাঁজ করে রেখে দাও, রিল্যাক্স একেবারে, আমার এই কথাটা শুনবা। অসুর আর মহিষাসুর নিশ্চয়ই নাম শুনেছ, হ্যাঁ। তো কথা বুঝছো? তো মহিষাসুর তো সারাদিন মহিষ চালায়, আর অসুর তো এক দেবতা, নেগেটিভ যদিও, দেবতাদের মধ্যে। এখন যেহেতু সে মানে একেবারে মহাদেবের আওতার মধ্যে, মন্ত্রী পরিষদের একজন, তো সে শুধু সারাদিন ধ্যান করে। আর মহিষাসুর তো মহিষ চড়ায়, দুধ দই ননি বানায়, মাখন বানায়, খায় দায়, ফুর্তিতে থাকে, ও জীবন ভোগ করতেছে। আর অসুর রয়েছে ধ্যানে, ও সারাদিন ধ্যান করে, খাওয়া দাওয়া, হিন্দু শাস্ত্র তো ওদের খাওয়া দাওয়া লাগে না, ধ্যানই ওদের সব। তাও দুই ভাইয়ের মধ্যে লেগেছে, তুই কি পাস ওর মধ্যে, আর তুই ওর মধ্যে কি পাস? এই দেখ, মহিষ পালি, তাই না, পুড়িয়ে খাই, দুধ খাই, মাখন খাই, ননি খাই, কত কিছু করি, এটা সেটা, দেখ আমার অবস্থা। তো তুই ধ্যানে কি পাস? তো বলে দেখবি, বলে হ্যাঁ দেখা। আচ্ছা আয়। তা গোয়ার মধ্যে এসেছে, পদ্মাসনে বসিয়েছে, পদ্মাসন তো বোঝো, পদ্মাসনে বসিয়েছে, বসিয়ে বলছে এবার চোখ বন্ধ কর, বল আমি মোষ, আমি মহিষ আর কি, বল আমি মোষ, আমি মোষ, আমি মোষ, আমি মোষ, আমি মোষ। হ্যাঁ, ধ্যান ভাঙবি না কিন্তু, চোখ খুলবি না কিন্তু। আচ্ছা, ভাইয়ের কথা বুঝছো? দিন পার হয়ে গেছে, ধ্যানের গভীরে চলে গেছে, বুঝছো? এখন ওই গুহার মুখে এসে অসুর বলছে, এ ভাই, মশার আওয়াজ দিচ্ছে। বেরিয়ে আয়। মশার বেরিয়ে আয়। কি করে বেরোবো? কেন? এই যে আমার শিং, মানে শিং তো আটকে যায় গুহা মুখে, আমি বেরোবো কেমন করে? আমার দুটো শিং আছে, বেরোতে পারছি না তো। এখন ও গেছে, ধ্যান ভাঙিয়েছে, ধ্যান ভাঙিয়ে বের করেছে। সত্য দেখেছিস আমি কি করে, দেখেছিস? ওই রকম মহাদেব যখন সাধনা করবি, এই যেমন মহিষের সাধনা করেছিস, মহিষ হয়ে গেছিস, মহাদেবের সাধনা করবি, মহাদেব হয়ে যাবে, তাতে মিশে যাবে। হিন্দু শাস্ত্রের ওই পার্টটা মোদি যেটাকে অ্যাপ্রিসিয়েট করে আমাদের, না অ্যাপ্রিসিয়েট করে আমাদের ইয়াকে, সুবিবাদকে,
ওখান থেকেই তো সুফিবাদের প্যাটার্নটা ওখান থেকে আসলে এসেছে, বুঝছো? যত আল্লাহ এই যে এখন এই যে ব্যাপারটা, এই ধ্যানটা ভাঙালো, যত আল্লাহ তত মানে যত কল্লা তত আল্লাহ। হ্যাঁ, তো এই যে ধ্যানটা ভাঙালো এখান থেকে বের করে নিয়ে আসো, বা কুলনা এহবেতু মেনহা, নেমে যাও এখান থেকে। এই জায়গায় খুব গভীরভাবে মনোযোগ দাও। বাদুকুম লে বাদিন আদু, তোমরা কিন্তু একে অপরের শত্রু, তোমরা কিন্তু একে অপরের শত্রু। ওয়ালাকুম ফিল আরদ, এই অবস্থায় তোমাদের জন্য পৃথিবীতে মুস্তাকার, একটা সাময়িক বসবাস, ও মাতাউন ইলাহিন, এবং প্রয়োজনের আয়োজন সেই পর্যন্ত, সেই পর্যন্ত, সেই পর্যন্ত যা লাগবে ওখানে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া হবে না, দেওয়া আছে রেডিমেড। ওখানে পাবা যা লাগবে। আচ্ছা, এখানে দিবা, মনোযোগ নষ্ট করো না, অন্যদিকে যেও না। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তখন নিক্ষিপ্ত পেল আদম তার প্রতিপালক থেকে কিছু কথা, এবং সাথে সাথে সে ফিরল তার উপরে। এই পৃথিবীতে আসার আগে হ্যাঁ, ইন্নাহু, না, পৃথিবীতে আসার পরে তো নামিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হলো না। আমি গেছি। হ্যাঁ, আসফালা সাফিলিনে চলে এসেছে। চলে এসেছে, তো তখন নিক্ষিপ্ত পেল আদম। এখন আদম নিক্ষিপ্ত পেলে কেন? শুধু কারণ ওর মধ্যেই রূহ ছিল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, আমি একটা মাটি দিয়ে মানুষ তৈরি করতে যাচ্ছি। ফাইজা সাওয়াইতুহু, যখন তাকে বানিয়ে সম্পূর্ণ করব। ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে চেতনা। তো চেতনাটা আসলে সে তাকে দেওয়া হয়েছিল সরাসরি, একজনই তো, একজনই পেয়েছিল, তো তাকে দেওয়া হয়েছিল। এখন আল্লাহর কথা সে সঙ্গে সঙ্গে যে রিয়্যাক্ট করতে পারলো, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, সে যে রিটার্ন করলো, যে এটা যেহেতু রূহ ছিল তার মধ্যে, সেই কারণে, কারণ চেম্বারটা ছিল তার মধ্যে, সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে পেরেছে। আর আমাদের মধ্যে খালি চেম্বারটা আছে জন্মগতভাবে পাওয়া, কিন্তু ওর মধ্যে এই রূহ নাই। কোরআন তো রূহ, সমুদয় কোরআনই রূহ, সমুদয় কোরআনই নূর। তো এইটা পরিপূর্ণ একটা বাচ্চার মনেও থাকতে পারে। হাফেজরা 2.5 বছর, 3 বছর, 3.5 বছর, 4 বছরের শিশুরা হাফেজ হলো। এখন বাকি কি থাকে মানুষের? তার মাতৃভাষায় বোধের সঙ্গে অ্যাড করে দেওয়া, বোধের সঙ্গে অ্যাড করে দেওয়া, যে বাবা তুমি এই শব্দটা যে পড়লে, তোমাদের আমাদের ভাষায় শব্দটার মানে এই। আমি কালকেও কিন্তু কথাটা বলেছি যে বাবা আর মা, শিশু বাবাও ডাকে মাও ডাকে, কিন্তু সে কি জানে মায়ের স্বামী আমার বাবা, বা বাপ মায়ের আন্তঃসম্পর্ক কি এই শিশু কিটা বোঝে? বোঝে না। বাবাকে বাবা ডাকে, মাকে মা ডাকে। তো ওইভাবে তুমি কোরআন শিখতে বাবা, রিলেশন বিটুইন দ্য ওয়ার্ড টু ওয়ার্ড, এটা তুমি বুঝতে পারবা যত বড় হবা তারপরে। এইভাবেই আল্লাহ শিক্ষাটা রেখেছেন। তাহলে এখন এইবার আসো ওই যে সবাইকে, ইন্নাল ইনসানা, আর তোমার যাকে বলে যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তো এই আহসানি তাকওয়িমকে আদবের ঔরসে ঢোকানো হলো। ওয়া কুলনা ইহবিতু মিনহা জামিআন, এই কথাটাই কিন্তু 36কে আবার রিপিট করা হচ্ছে। ওখানে বলছে তোমরা দুজনায়, ওখানে বলছে তোমরা দুজনায়, আর এখানে বলছে সকলেই,
তিনজন তো বটে, কিন্তু তিনজনের মধ্যেই তিন জাতি হ্যাঁ, তিন জাতি। বা দুই জাতি, দুই জাতি। হ্যাঁ, তিন জাতি এখন। হ্যাঁ, খেয়াল করেন এইখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা এখানে জন তো তিন দেখি আমরা, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকারুন, আরে তোমরা বাদুকুম লিবাদিন আদুউন, তাই না? তো জনে তো তিন। এখন এদেরকে যদি নামিয়ে দেওয়া হয় তাহলে এটা, আমরা তো হাদিস পড়ি না, হাদিসে কিন্তু হাদিসে এটা পরিষ্কার আছে নানানভাবেই আছে যে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে জিন আসে। খেয়াল করো। এবং এই জন্যে এই যে স্বামী স্ত্রীর যে মিলনের যে ব্যাপারটা, সেইটাকে এত সিকিউরড কেন করা হয়েছে? এত সিকিউরড কেন করা হয়েছে? কথা বুঝছো? এটা একটু দেবা, একটু খেয়াল করো। 200 তোমার এই যে 222, তাই না? ওয়াইয়াস আলুনা কানিল মাহিজে, আমি জড়াচ্ছি প্রসঙ্গগুলো। তোমাকে জিজ্ঞেস করে ঋতুস্রাব সম্পর্কে, কুল হুয়া আজান, বলো ওটা একটা অস্বস্তিকর অবস্থা, তাই না? মনে আছে সাইমা তোমার মেয়েদের জন্য? ফাতাজিলুন নিসা, দূরে থাকো অথবা দূরে রাখো নারীদেরকে, ফিল মাহিজ, এই অস্বস্তিকর অবস্থা বা ঋতুস্রাবের সময়। ওলা তাকরাবহুন্না হাত্তা ইয়াতহুরনা, তার কাছেও যাবে না যখন সে পরিশুদ্ধ বা পরিচ্ছন্ন, ওই তা থেকে অস্বস্তিকর অবস্থা থেকে মুক্ত না হয়। মুক্ত হওয়া পর্যন্ত। ফাইজা তাতাহারনা, অতঃপর যখন সে মুক্ত হবে, ফাআতু হুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, ঠিক যেভাবে আল্লাহ তাআলা সঙ্গমের আদেশ করেছেন ওইভাবে। আমার সমস্ত লজ্জা ভেঙে বলতে হচ্ছে, এখানে তো লজ্জার কিছু নেই আসলে, অর্থাৎ স্বাভাবিক যৌন সম্পর্ক। এখন এখানে একটু গবেষণার দাবি রাখে ভাই, যদি কোরআন পড়ার অভ্যাস থেকে থাকে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, প্রসঙ্গটা স্বামী স্ত্রীর সহবাসের, সেইখানে বলছে যারা তখনও আমার দিকে ফেরা তাদেরকে ভালোবাসে। আমরা তো ওটাকে পাশবিক বানিয়ে নিয়েছি, বোঝা যায়? আমরা তো ওটা পাশবিক বানিয়ে নিয়েছি, মাদি আর মর্দা পাশবিক মিলন, এই তো আমাদের সম্পর্ক নারী পুরুষের। কিন্তু ওই যে বললাম যে আত্মসম্মান বোধ যাদের বিলুপ্ত হয়ে গেছে তারা কি না করে। আর আমি আল্লাহর খলিফা, আমি এক মর্যাদাবান সৃষ্টি, আমার স্ট্যাটাস এত হাই যে আমার মতো কোনো অস্তিত্ব এই পৃথিবীতে আর নাই। আল্লাহ, তারপরেই আমি, স্বয়ং সৃষ্টিকর্তা, তারপরেই আমি। কোনো জাতি, কোনো সৃষ্টি আর কিছু সৃষ্টি করতে পারে না। এমনকি বাবুই পাখির মতো এত টেকনিক্যাল নলেজওয়ালা পাখি, সেও অন্যের বাসা তারা গিয়ে দলবাইদা গিয়া রাজমিস্ত্রি হইয়া অন্যের বাসা বানায় দেয় না, যার বাসা তারা দুজনেই বানায়। বাবুইয়ের বাসা ও তো মানুষের পক্ষে বানানো সম্ভব না, ইম্পসিবল। ওই বুনুনি মানুষের পক্ষে সম্ভব না। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি শেষ করি, কথা বুঝছো? তাহলে ইন্নাল ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি অপ্রসঙ্গে আনিনি কিন্তু এখানে। খেয়াল করো ব্যাপারটাকে কতটা সিকিউরড করার জন্য আল্লাহ তাআলা এই কথাটা এইখানে স্মরণ করিয়ে দিচ্ছে। কি ভাই, স্বীকার করো যে আমরা এর ধারে কাছেও নেই, ধারণায়ও নেই আমাদের এগুলো সব। তো যাহা হবার তাই হয়, শয়তানি করি, শয়তান জন্ম দিই, শয়তান উৎপন্ন হয়। সূরা যুখরুফ তো বলে দিছে, হ্যাঁ, আপনি এখান থেকে লাঞ্ছিত হলে শয়তান নিয়ে নিবে, শয়তান নিয়ে নিচ্ছে।
আচ্ছা, তাহলে কি হলো, এই যে এটা এখানে একটা একটা ইসের টিকার মতো আমরা নিলাম এখানে, তাহলে এখানে ফাকুলনা হেবিতু মিনহা জামিয়ান, এই গোটা মানব জাতি এবং গোটা জিন জাতি, আমি কি বললাম এখানে, এই ত্রয়ীর যে ক্রসটা হয়, সঙ্গম আদম হাওয়া করেছেন, সেখানে কখনো সঙ্গী হয়েছেন উনি, যে কারণে হাবিল বা কাবিল জন্মেছে। একবার একবার হত্যা করেছে। আদম যখন বলছে তারা পাশাপাশি থাকতেছে, হ্যাঁ হ্যাঁ, একই সঙ্গে তো, হ্যাঁ একই সঙ্গে আছে। আদম তো আর দূর থাকলে হবে না, না। পাশাপাশি হলে শত্রু থাকবে। হ্যাঁ, মানে এখানে তোমার বাদুকুম লে বাদ আদৌ, তোমরা কিন্তু একে অপরের তোমরা একে, তার মানেটা কি, কাছাকাছি থাকবে। স্বামী স্ত্রী দুজনা, এখানে যখন যখন স্বামীর সঙ্গে, তখন স্বামীর কাছে মনে হয় স্ত্রীকে একদম একটা কোপ দিয়ে কল্লাটা কেটে ফেলি, মাঝে মাঝে আমার যেটা মনে হয়, এটা ভাইব না, দুর্বলতা, বুঝছো? কিন্তু আল্লাহ বলছে কাযিমিন আল গায়জ, এ বেটা ক্রোধ গিলে ফেল। খুব সমস্যা এটা, হ্যাঁ, খুবই সমস্যা এটা। সমস্যা না, সাংঘাতিক সমস্যা, এইটা বুঝে দিবা। বরং এখন আরো বেশি। হ্যাঁ, এখন আরও বেশি। বোঝার পরে গেলাটা যে কি কঠিন। আমিন আমিন, আলহামদুলিল্লাহ। তো এখন কুলনা হেবিতু মিনহা জামিয়ান ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, এই দেখো গাইডেন্সের প্রয়োজন। অতঃপর যখন আসবে তোমাদের কাছে আমার পক্ষ থেকে গাইডেন্স বা পরিচালনা, কথা বুঝছো, ফামান তাবিআ হুদায়া, তখন যে মেনে চলবে আমার ডাইরেকশন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এইটুকু মনে রাখো, ফালা খাউফুন আলাইহিম ওয়া ওই ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কাছে দাও। শাইখ এই কথাটা ফাইম্মাইয়াতে নাকুম মিন্না হুদান, হ্যাঁ ওরা তো তিনজন ছিল, তোমাদের থেকে 57 উপর ওকে এই কথাটা বলছে। হ্যাঁ, কারণ একই তো, প্রডিউসার তো সেম। তার জন্য তাহলে আরে কথাটা কি বলছি, প্রডিউসার সেম না, কারণ একই মায়ের পেটেই তো নারীও হচ্ছে পুরুষও হচ্ছে, হচ্ছে কি না? মনে হচ্ছে শুধু আমাদের জন্য দিছি। নো নো, একই মায়ের পেটে হচ্ছে না, মানে জন্মসূত্র একই, তাই না? উৎপাদিকা একই নারী, কিন্তু সেখান থেকে মানুষও বেরোচ্ছে, শয়তানও বেরোচ্ছে, শয়তান রূপী তারপর জোড়া হয়ে যাচ্ছে, শয়তান শয়তানি হচ্ছে, মানুষ মানব মানবী হচ্ছে, শয়তান শয়তানি হচ্ছে, সব কারখানা তো এক। কারখানা তো এক। কারখানা একটা। এটা আপনার বাবা লিখেছেন যে শয়তান রূপী মানুষ বলছে। হ্যাঁ, ঠিকই তো আছে। না না, কোশ্চেনটা হলো শয়তান তো অদৃশ্য, জিন, সে যেখানে আশ্রয় পায়, যেখানে যার মধ্যে বাসা বাঁধতে পারে, থাকতে পারে যার মধ্যে, এইটা হলো আসফালা সাফিলিন। কোথায় কোথায় আছে, এক জায়গাতে যে বন্ধ হয়ে যাচ্ছে। বলো, আমি যে পশু জগৎ বলি সাধারণ বোঝাবার জন্য দিবা, কারণ এইভাবে আমরা সকলে ম্যাচিউর্ড, আমরা বসছি, আমরা যেভাবে ব্যাপারটা নিতে পারলাম, সাধারণ শ্রোতা কি এটা বুঝবে? আসলেই কি বুঝবে বলো তো? না, আমাকে প্রশ্ন করেছে তো, আপনাকে দিয়েছিলাম, হ্যাঁ। বলে উনি আমাদেরকে পশু বলছিলেন, হ্যাঁ। কেন পশু হ্যাঁ। বলছেন? কিন্তু আপনি পশু। সুন্দর, ওটাও সুন্দর, ওটাও ফ্যান্টাস্টিক তোমার আর্গুমেন্ট, পশু তো বটেই। শয়তান যে আমাদের সাথে আছে, সূরা নাস থেকে তো বোঝা যায়, জিন্নাতি ওয়ান নাস, আর না, এটা আমার সাথেই আছে। সাথেই তো, সাথেই তো, সাথেই। কারণ না কিন্তু হ্যাঁ, বললাম এ নিয়ে অনেক তর্ক আছে, জিন জাতি একটা এস্টাবলিশ জাতি, কিন্তু পৃথিবীতে আগমনের তারা ওয়েটা, আল্লাহ গেটওয়েটা একটাই করেছেন, এটাকে একটু ভেঙে নাও। পৃথিবীতে আগমনের যে গেটওয়ে যেটা, সেটা এই জন্যই নারী খুব সহজ সাবজেক্ট হয় শয়তানের, খুব দুর্বল হয়, নরম হয়, মমতাময়ী হয়, আর এগুলো সব শয়তানের আশ্রয়ের জায়গা। তার মায়া, মমতা, ভালোবাসা, এগুলো সব এর ছায়াতলে শয়তান লালিত হয়।
আর মা তো আর জানে না কি পালছে, সে তো শয়তান পালতেছে। কাকার কোকিলের মতো হয়। হ্যাঁ, আমরা ছোটবেলায় শুনছি। আচ্ছা আমরা এটা কনক্লুড করি। তো ফাতাবে আমিনা ফালা, এখন এখানে কিন্তু গোটা মানব জাতি জিন জাতি উভয় এসে গেল একসাথে, দেখেছো? জি। এখন যাও তোমরা দুজনেই এখান থেকে নেমে, যখনই আসবে আমার থেকে গাইডেন্স, বোথ অফ ইউ উইল গেট দ্য গাইডেন্স। যারা মেনে চলবে আমার সেই গাইডেন্স, কোনো ভয় নেই তাদের। ওয়া আওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করবে। এবং ঠিক এইখানে আদম আর হাওয়ার যে ব্যাপারটা, যে এই যে এখানে যেমন যে কথাটা আছে যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই যে এখানে আছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম, 34 আয়াত, এর আগের পৃষ্ঠায়। ফাসাজাদু, সকলে ফেরেশতারা মেনে নিল, কুর্দিশ করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেল অকৃতজ্ঞদের মধ্যে, অস্বীকারীদের মধ্যে। এখন এখানে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওই আগেরটাই চলে আসছে। আসলো। এই শয়তান যদি এই কথাটা এখনই মানলে আমরা এই বিপদে পড়ব। হ্যাঁ, মানছে, জিনরা মানছে, যারা মেনে নিচ্ছে মানুষের মাধ্যমে, যে হাজারো জিন মেনে নিচ্ছে। এই জন্য কখনোই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার কাছে কখনো দুজন মানুষ বসে থাকলেও আমার এতটুকু ভলিউম কমে না। কারণ কি, আমি এখানে একদম গিজ গিজ করা অদৃশ্য অস্তিত্বগুলো দেখতে পাই। আল্লাহ যেমন মোহাম্মদ রসুল্লাহর কাছে জিনদের কেনে দিয়েছিলেন, তো আমি যদি সত্যিকার অর্থে খালেস, মানে আমি যদি ঠিক আল্লাহর কিতাবে পড়ে শোনাই, তাহলে অবশ্যই আল্লাহ এখানে জিনদেরকে নিয়ে এসেছেন। আর ফেরেশতারা তো উপস্থিত আছেই। তো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, ওরাই আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন। তো এই জাহান্নামের লাকড়িও পেয়ে গেলা। কাছাকাছি একদম, পাশাপাশি। হ্যাঁ, আর এই হলো আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দেখো, আসফালা নিম্নতর, আসফালা সুপারলেটিভ ডিগ্রি, সাফিলিন যত নিম্নতা আছে তার নিচে তার নিচে, বলক মাতাল যেটা বলছে ওটার মধ্যে হয়ে যায়। একেবারে মানে এত নিচে আর কোনো অস্তিত্ব নাই। সেখান থেকে বলছেন যে তোমার আল্লাযীনা আমানু, ব্যতিক্রম হবে তারা। এখন এখানে তর্জমা দেখো, এখানে ইল্লা মানে কি দাঁড়ালো? ব্যতিক্রম হবে তারা। চাকনি দিয়ে ফেলছে। হ্যাঁ, একদম। যারা বিশ্বাস আনবে। এখন আমরা তো সূচনায় কি দেখেছি? উমিরনা বিল গায়ব, অদৃশ্য প্রশাসনিক যারা বিশ্বাস আনবে। যেখানে থেকে পড়ছি এর সূচনায়তে কি আছে? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে। আমানু ওয়া আমিলুস সলিহাত, এরপরে খেয়াল করো, ফালাহুম আজরুন, তাহলে তাদের যে পুরস্কার, জুরি তাদের যে পুরস্কার, অর্থাৎ যদি বিশ্বাস আনে এবং আমিলু আর সলেহাত, কথা বলছো, সে অনুযায়ী কাজ করতে থাকে, তাহলে তাদের জন্য যে পুরস্কার গায়রু মামনুন, সেই ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না, পেতেই থাকবা। আমার দিকে তাকাও, তোমার পরিবর্তনের সময়টা তোমার মনে আসে? এই যে ইদানিংকালের তোমার চেঞ্জটা, বলো। ইয়ার ইউ আর, এইটা তো ভেদা মাছ, ওটা তো ওই একটা কিছু বললে কাত হয়ে পড়ে যাবে। কে? আমি ওর কথা বলি না, ও তো গেছে, গোল্লায় গেছে, ওতে আল্লাহ তা জাহান্নামে নিয়ে চোখ খুলবে ওর, আর এ না জান্নাতে নিয়ে চোখ খুলবে, জান্নাতে নিয়ে চোখ খুলবে। আমাদেরকে সবাইকে ছাড়িয়ে গেছে ওর নিবেদনে, আমি এর ধারে কাছেও নাই। কিন্তু তোমাকে কি বলছি,
ইউ জাস্ট রিমেম্বার, ট্রাই টু রিমেম্বার ইউর ট্রানজিশন পিরিয়ড। আগে যে একটা দোদুল্যমান অবস্থায় যে ছিল, সেখান থেকে তোমার যে একটা, এই যে তোমার এখন চেহারাটাই কিন্তু একদম এনলাইটেন্ড, তোমার ফেসটাই বদলে গেছে। তোমার এই ফেরাটার মধ্যে যে রিজিডনেস, যে শক্তিটা তুমি পাও এখন, কথা বলছো, যে ভাবনা চিন্তার মধ্যে যে একটা স্থিরতা এসেছে, অ্যান্ড ইটস ট্রেমেন্ডাস। বুঝছো, যে কারণে তুমি দেখো আগের অগোছালো প্রশ্নগুলো এখন গুছিয়ে গেছে, কনসলিডেট হয়েছে, একদম সুন্দরভাবে তুমি করতে চাও এবং সেটা জানাও যায়, পারাও যায়। এখন দেখো এই শেষ পাড়া থেকে কোথায় গেলাম, প্রথম পাড়ায়। তাহলে আসফালা সাফিলিন আজকে আমাদের কাছে নতুনভাবে উদ্ভাসিত হলো। কিন্তু সাধারণের জন্য আমরা পশু জগৎ কেন বলি? এই জন্য বলি, পশু জগতের কোনো জীবনযাপনের কোনো হিসাব কিতাব নেই। পশুদের জীবনযাপনের কোনো হিসাব কিতাব নেই। এক কুকুরের পিঠে উঠে বসে আছে এখানে সামনে, তো এটা ও মানুষ দেখেছে, মানুষ দেখছে, এটা কি লজ্জা পেল? তো ও কি কাজ করছে সেটাও তো জানে না। তাই না? এই ব্যাপারে যেটা একটা লজ্জার কাজ, সেটা তো মানুষের কাছে। তো এই জন্য লজ্জা যে বলে, যে লজ্জা আসলে নারীর ভূষণ না, লজ্জা পুরুষেরও ভূষণ, মানুষের ভূষণ, আল্লাহ দেয়া নেয়ামত একটা। তাহলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখন বুঝছো, ব্যতিক্রম তারা। কমন লিখি ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সূরাতুল আসর। মানুষ কি জানে? তার ক্ষতিই করতে জানে। ইল্লা, ব্যতিক্রম আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সাবর। একে অপরকে, তোমাকে আমি যাই বলবো কিতাব থেকে বলবো, আর তোমার সাথে আমার যতই আর্গুমেন্ট হবে, ভাই আর একটু দেখো, আর একটু সবর করো। এটা তো মূল নীতি সূরাতুল আসর। এখানে বলছে যে তুমি যদি বিশ্বাস আনো এবং বিশ্বাসের ধারাবাহিকতা বজায় রাখো তোমার কাজে, তারপর থেকে তুমি যে করতে পারবা, এই যে আজরুনটা কি? তোমার করতে পারা, অ্যাবিলিটি অফ ইউর ডুইং। এই যে এখানে এসেছেন, তারপর যে আসছেনই, দ্য কন্টিনিউশন অফ কামিং, কোরআন শুনতে আসা, কোরআন বুঝতে আসা, আগ্রহ। ওই যে ভাই বলল যে ভাই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসি, এইটা আল্লাহর দেওয়া, এটা তোমার অ্যাবিলিটি নয়। এই মানুষ এই জায়গাটায় মিস করে, সে মনে করে আমি করি। শুধু যদি এই জায়গায় আমিকে বাদ দিয়ে শুধু যে আল্লাহ করান আমাকে দিয়ে, তাহলে কি আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তখন তুমি বোঝো এ ভাই আমি কোরআন শুনে তো আমি তাজ্জব হয়ে গেছি, আমরা এই জিনিস জানতাম না। তাহলে তোমার এই যে নতুন পাওয়ার কথা, তোমার এই যে অবগতির কথা, তোমার পড়তে পারার কথা, তোমার যে নতুন অভিজ্ঞতা, এটা তুমি শেয়ার করো, ফাহাদ্দিস, আরেকজনকে বলো। কথাটা বুঝছো তো? আমি এটা আরেকজনকে বলো মানে কি, আমি ওটার তর্জমা তোমাকে শোনাইনি, আমি শুধু অসুস্থ ছিলাম। ওই যে তোমার ইনফাক ফি সাবিলিল্লাহর যে ব্যাপারটা, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ তখন তারা স্থাপন অনুশীলন করে, সংযোগ স্থাপনের, ওহির সংযোগ স্থাপন, এই তো আমরা করি, অর্থাৎ অদৃশ্যের সঙ্গে সংযোগ করতে চেষ্টা করে। ওয়া মিম্মা রাযাকনাহুম, তখন যাই আমরা তাদেরকে জীবিকা দেই, ইউনফিকুন, নির্দিষ্ট ক্রেতা তালাশ করে। হ্যাঁ, কাস্টমার খোঁজে, কে নেবে। ভাই 20টা বছর 22টা বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, একটা দুটো দিন না। হ্যাঁ, একটু বড় দায়িত্ব এখানে তো। ওই যে সোরাইয়া তো বললো যে ফাহাদ্দিস। হ্যাঁ বলো। এখন আসো, এখন আরো সূরা 3-এর দ্বারা, সূরা 3-এর সবচাইতে যে মানে একদম জিস্ট যেটা, শায়দা চোখে পড়ো না তুমি, বেরিয়ে আসো, একটু বাড়াও, একটু বাড়াও।
কার মডেল? তুমি আমার চোখে আসো, তুমি আমার চোখের সামনে আসো, আমার না দেখলে অস্বস্তি লাগে। ভাই কি এদিকে টানছেন? আরেকটু চেয়ারটা টানো, একটু চেয়ারটা টানো উঠে। আরে কেউ আলার হবে, কবির তখন আরো বেরিয়ে আসবে, কবির ওখানে গেলে আরো বেরিয়ে আসবে। ভাই এদিকে আসলে হয়। দিবা তোমাকে আড়াল করেছে, তুমি কবিরকে আড়াল করেছো, না, আমি তাহলে বলে চলে মোটেও না। একটু যাও, তোমরা জায়গায় বসা থাকো, এই বাস, এই দেখো, আর কিচ্ছু লাগবে না, বাস হয়ে গেল। আল্লাহ এখন এখানে আসো, রসুল তো আর নাই, আছি আমরা। তো এখন এই যে আমরা আম্মা বিনিয়ামত রাব্বিকা ফাহাদ্দিস, অর্থাৎ আমি যা পেলাম, আমার যে করুণা আমি আল্লাহর কাছ থেকে পেলাম, সে কথা তো তোমাকে আমি বললাম। দেখো ভাই আমি পেয়েছি, তুমি এখন দেখো কেমন লাগে। তুমিও বললা ভাই হ্যাঁ ভাই আমিও পেয়েছি। এই তো, এভাবেই তো চলবে, এভাবেই তো এগোবে। এ ভাই একটু কোরআনটা পড়ে দেখো। মায়েদের তো বলে দিচ্ছে, আর আদেশ করলো না, বাল্লিক মা মন্দিরে এরকম রাব্বিকা, তার আদেশই করলো। হ্যাঁ হলো। তো তাহলে এখন এখানে যদি আমরা সেই মোহাম্মদ রসুল্লাহকে 1500 বছর আগের থেকে টেনে না আনি, আমরা এখন তাহলে আমি এখন বিশ্বাস আনব এবং সেই অনুযায়ী কাজ করতে শুরু করব। তারপর থেকে আমার যে পাওনা শুরু হবে, সেই ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। ওই যে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এর কোনো বিচ্ছিন্নতা নেই। এখন তুমি দেখো, আমাকে বলছে বা তোমাকে বলছে, তুমি এখন তুমি বলবা ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এখন দেখো এখানে আমাদের মুরব্বীরা কোথায় ছিলেন, কোথায় দেখো, তারা যে এরূপ অবস্থায় শুভ প্রতিফল ও শাস্তির ব্যাপারে তোমাকে কে মিথ্যা মনে করিয়া অমান্য করিতে পারে। দেখেছো তোমারটায় কি লেখা আছে, দেখে নাও। এরপরেও কোন জিনিস তোমাকে অবিশ্বাসী বানাই আখিরাতের প্রতিদান সম্পর্কে? দেখো হলো, যার যেটা আছে, শাইমার কাছে কি আছে, তোমার কাছে কি আছে, সবাই পড়ে দেখেন। তাহলে কিসে মিথ্যা প্রতিপন্ন? হ্যাঁ। এখানে এমন অবস্থা লেনদেন পরিষ্কার। এইগুলো সব আমার কথা আমার ভাই নিয়ে অমান্য করতে পারে। ওখানে লাগাই। যেখানে লেনদেন পরিষ্কার। হ্যাঁ, লেনদেন পরিষ্কার। কথাটা বলছি ফামা ইউকাযযিবুকা, তাহলে কিসে তোমা কেন বা কিসে বলো, মাকে তুমি কেন বলো, যাই বলো না কেন, ইউকাযযিবুকা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, তোমাকে অবিশ্বাস করবে। বা'দু বিদ্দীন, এরপরে যে এই লেনদেন যখন ঠিক করে দেওয়া হয়েছে, লেনদেন ঠিক করে দেওয়ার পরেও তোমাকে মিথ্যা বলবে? হ্যাঁ, না তোমাকে কি কারণে মিথ্যা বলবে? তুমি কি বলেছো? তুমি বলেছো ভাই লেনদেন এই, দেবা পাবা, না দেবা পাবা না। তোমার কথা না, আমার কথা বলছো। হ্যাঁ, তুমি আমার কথা বলতেছো। তোমার কথা কেউ বিশ্বাস করার কথা না, না। হ্যাঁ, তোমাকে তোমার কথা অবিশ্বাস করতে পারে, আমার কথা তুমি তো আমার কথা বলছো, Exactly. তো তোমাকে অস্বীকার করার কারণটা কি? তোমার বিবেচনা কি বলে? তোমার বিবেচনা। ফামা ইউকাযযিবুকা, তাহলে কে বা কিসে তোমাকে অস্বীকার করবে, কি কারণে তোমাকে অস্বীকার করবে, তোমাকে মিথ্যক প্রতিপন্ন করবে। বা'দু বিদ্দীন, এরপরে যে এই লেনদেন ঠিক করে দেওয়া। এখন তুমি হে বার্তাবাহক, তুমি এবার একটু নিজে ভাবো, আলাইসাল্লাহ, নন কি আল্লাহ বিহাকামিল হাকিমিন। Saturday was the- তুমি এখন দেখো তোমার বিবেচনা কি বলে, যে তিনি কি সকল বিচারকের বিচারপতি নন? মানে এই জাজমেন্ট কে দেবে এক্সেপ্ট হিম? মানে এই যে কি জাস্টিফিকেশন, এই যে কি জাজমেন্ট, যে তোমাকে ভাই করবা পাবা, না করবা পাবা না। খুন করেছো শাস্তি অনিবার্য, খুন করোনি মুক্তি পেয়ে যাবে। এবার একটু জল খাই দিদি। জি জি ওমা আলাইনা ইল্লাল বালাগ।